কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর এনেছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা যে প্রথম কোয়েল পাখি এনেছিলাম 20 পিস, তো আস্তে আস্তে আমরা আরো অনেকগুলা কোয়েল পাখি এনেছি। মাশাআল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলা ভালোই ডিম দিতেছে আমাদেরকে। ওরা প্রতিদিনই অনেকগুলা ডিম পাড়ে, এগুলো আমরা বিক্রিও করি, সাথে আমরা খাইও। আমাদের কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য আমরা একটি ইনকিউবেটর এনেছি। যেহেতু আমাদের বাচ্চা কিনে আনতে হয়, এজন্য আমরা একটা ইনকিউবেটর এনেছি, যাতে করে আমাদের আর বাচ্চা কিনতে লাগবে না। আমরা নিজেদের কোয়েল পাখির ডিম নিজেরাই ফুটাতে পারবো। তো আমরা ইনকিউবেটরটি মূলত কুরিয়ারে অর্ডার দিয়ে একজন ভাইয়ের কাছ থেকে এনেছি। ডিম ফুটানোর মেশিনটি অফিসে আসার পরে ওরা আমাদেরকে কল করে, তারপরে আমরা গাড়ির জন্য এসে অপেক্ষা করছিলাম। তারপরে গাড়ি পেয়ে আমরা ডাইরেক্ট অফিসে চলে যাই। তো যাওয়ার সাথে সাথে আমরা আমাদের ইনকিউবেটরটি চেক করে দেখতেছিলাম যে কোনো সমস্যা আছে কি না। না দেখলাম সব ঠিকঠাক। তো আমরা ইনকিউবেটরে যে যতগুলা টাকা অবশিষ্ট রয়ে গিয়েছিল, তার টাকা দিয়ে আমরা একটি গাড়ি রিজার্ভ করে বাড়ির দিকে রওনা হয়েছি। রাস্তার চারিদিকে সবুজ ভিউ দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর, চারিদিকে একদম সবুজে ভরা। তো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে করে আসছিলাম। তো এই যে দেখেন, মাশাআল্লাহ চারিদিকে একদম সবুজে ভরা। তো আমাদের ইনকিউবেটরটা আনার সাথে সাথে আমরা আমাদের একটি মুরগির 9টি ডিম ছিল, তা আমরা ইনকিউবেটরের মধ্যে বসিয়ে দিই। তো ইনকিউবেটরের মধ্যে বসানোর কয়েকদিন পরে আমরা নিচে হ্যাচিংয়ের মধ্যে দিয়েছি। তো হ্যাচিংয়ের মধ্যে দেওয়ার পরে আমরা একটু পানি স্প্রে করে দিয়েছি, যাতে করে ডিমগুলা ভালো করে তাড়াতাড়ি ফুটতে পারে। তো আমাদের ইনকিউবেটরটা মূলত হলো যে একটি অটোমেটিক ইনকিউবেটর। এই যে দেখেন, উপরে আর্দ্রতা দেখাচ্ছে, এদিকে টাইমার যা যাবতীয় আছে সবগুলো আছে। এই যে দেখেন, তো ইনকিউবেটর নিচে ডিমগুলা হ্যাচিংয়ের মধ্যে দেওয়ার একদিন পরে মাশাআল্লাহ 3টি ডিম ফুটেছিল। এই যে দেখেন, 3টি ডিম ফুটেছে, বাচ্চাগুলা ফুটে কর্নারের মধ্যে বসে রয়েছে। তো আমরা হ্যাচিংয়ের মধ্যে দিয়েছিলাম রাত্রেবেলা ডিমগুলা, সকালে এসে দেখি 3টা ডিম ফুটেছে। তো হয়তো আজকের দিনের ভিতরে সবগুলা ডিম ফুটে যাবে। এই যে দেখেন, সবগুলা ডিমে আস্তে আস্তে ওরা একটু একটু কানা করতেছে, তো হয়তো ডিমগুলা সব ফুটে যাবে। সকাল 7টার দিকে আমরা এসে দেখি 3টা বাচ্চা ফুটেছে। তো আবার দুপুর 12টার সময় এসে দেখি মাশাআল্লাহ 9টা বাচ্চা সব কয়টা ফুটে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ সব কয়টা বাচ্চাই ফুটে গিয়েছে। এখন এগুলাকে আমরা একটি মুরগির নিচে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।